মোহসিন নাকভি একজন অদ্ভুত মানুষ, যেন ডার্ক রিয়েলিটি থেকে উঠে আসা কেউ। পাকিস্তানের মতো একটা অনিশ্চয়তায় ভরা রাজনীতির মাঠে তিনি পাকা খেলোয়াড়, ক্রিকেট প্রশাসন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, তবুও ছাড়েননি ক্রিকেটের পদ। ওখানেই বোর্ড মিটিংয়ে ব্যস্ত ছিলেন মিস্টার চেয়ারম্যান। শুনলেন খবরটা, মুস্তাফিজকে দল থেকে রিলিজ করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, কারণ সে একজন বাংলাদেশি, আর সেটা তারা করেছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশেই। পিসিবির বাকি বোর্ড মেম্বারদের দিকে তাকিয়ে মোহসিন নাকভি বললেন, আমাদের কিছু একটা করতে হবে, এবার পাকিস্তানকে কিছু একটা করতেই হবে বাংলাদেশের জন্য। বাকিরা মাথা নাড়েন, দ্বিমত করেন, তবে মোহসিন নাকভি রিপিটেড হিমসেলফ, বাংলাদেশের জন্য এবারে সত্যিই কিছু করতে চায় পাকিস্তান। টাইমলাইন ধরে বাকি গল্পটা সবার জানা। বাংলাদেশের বিশ্বকাপ থেকে সরে আসা অথবা সরিয়ে দেয়া, তার আগে থেকেই পাকিস্তানের বয়কট খেলা। দিন শেষে তারিখটা নির্ধারিত হয় 2 ফেব্রুয়ারি 2026 সোমবার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই আসবে ফাইনাল হুইসেল। ইয়েস অর নো, সালমান আঘার দল লঙ্কাগামী বিমানে উঠছে কি? এই নাটক থেকে চলুন আপনাদের একটু দিল্লি থেকে ঘুরিয়ে আনি। ভারতের স্পোর্টস মিনিস্ট্রি আর অলিম্পিক অ্যাসোসিয়েশন এক হয়েছে। কপালে চিন্তার ভাঁজ। দ্য উইক একটা রিপোর্ট প্রকাশ করেছে। সপ্তাহ কয়েক আগে যখন ভারত আইসিসি বিসিবি বিরোধ তুঙ্গে, তখনও তেমনই একটি রিপোর্ট পাবলিশ করেছিল পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন। তবে ওটা পাকিস্তান বলেই গুরুত্ব দেয়া হয়নি। তবে উইকের এই প্রতিবেদন আমলে না নিয়ে উপায় নেই। কি আছে সেই রিপোর্টে? ভারত বিড করতে যাচ্ছে 2036 সামার অলিম্পিক্স আয়োজনের জন্য। যৌথভাবে সামান্য একটা টি-20 বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে তাদের যেমন লেজে গোবরে অবস্থা, সারা দুনিয়ার অ্যাথলিটদের নিয়ে অলিম্পিক্স কিভাবে করবে তারা? বাংলাদেশ নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন তুলে বিশ্বকাপ থেকে সরেই গেছে। সিকিউরিটি কনসার্নের বার্তা তো আছেই, সেই সাথে বাংলাদেশকে বিদায় করে দেওয়া হয়েছে। খেলার ভেতরে রাজনীতি নাকি রাজনীতির ভেতরে খেলাধুলা, দুটোর একটাও একেবারেই টলারেট করে না ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি। অমন কিছু গালভরা বাণী আইসিসির দেয়ালেও কান পাতলে শোনা যায়, কিন্তু এটা তো জানা কথা, আইসিসি ভারতের কথায় যেভাবে খ্যামটা নাচ দেয়, তেমনটা তো আইওসির কাছ থেকে আশা করা বোকামি। দুনিয়ার সব খেলার নিয়ন্ত্রকদের তো আর কিনে ফেলতে পারেনি ভারতের ধনকুবেররা। আশঙ্কার আরেকটা দিকে দৃষ্টি আকর্ষণ করেছে দ্য উইক। দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে তারা জানাচ্ছে, বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার ইস্যুটি ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কর্তাদের নজর এড়ায়নি মোটেও। তারা এখন বোঝার চেষ্টা করছেন ঘটনার সাথে ভারতের রাজনীতি কতটা জড়িয়ে। সাউথ এশিয়ার পাওয়ার পলিটিক্সে ভালোভাবেই তো খেলাধুলা জড়িয়ে গেছে, আর সেই আগুনটা বয়কট করে আরও তাতিয়ে দিচ্ছে পাকিস্তান, যাতে ওই আগুন দেখা যায় ইন্টারন্যাশনাল অলিম্পিক্সের হেডকোয়ার্টার সুইজারল্যান্ড থেকে। ডার্ক রিয়েলিটির চরিত্র মোহসিন নাকভির রাজনৈতিক খেলার গভীরতা এবার টের পাচ্ছেন ভারতের হর্তাকর্তা বিধাতারা। আইসিসির চেয়ারম্যানের চেয়ারে বসে থাকা ওই যুবক জয় সাজে ভারতের কট্টরপন্থী রাজনীতিবিদ অমিত শাহের ছেলে, সেটাও কারো অজানা নয়। আইসিসি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দুবাই অফিস আসলেই হয়ে উঠল কিনা অলিম্পিক্সের জন্য, সেটাও ম্যাটার করে না। সামার অলিম্পিক্স বা দ্য গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনের ক্ষেত্রে ম্যাটার করবে তোমার দেশের খেলাধুলা রাজনৈতিক প্রভাব বলয় মুক্ত কিনা। ভারতের ক্ষেত্রে তো দুটো ব্যাপার খিচুড়ি পেকে আছে, আর পাকিস্তানের বয়কট সেই খিচুড়ির ভেতরে দিচ্ছে ডালঘুটা।